আজ কিন্তু আমার মনটা ভীষণ ভালো। কারণ গিফট পেতে কার না ভালো লাগে বলো? তারপরে যদি হয় নিজের পছন্দের জিনিস অনেকদিন পরে পাওয়া তাহলে তো কথাই নেই। আমার আনন্দ কিন্তু কয়েক গুণ বেড়ে গিয়েছে কারণ অনেক দিনের ইচ্ছা ছিল। তো ইচ্ছাটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আর তার সঙ্গে ঘরের টুকিটাকি কাজও কিন্তু আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই গিফটটা কিন্তু আমি এমনি এমনি পাইনি। অনেক অপেক্ষার পরে পেয়েছি, অনেকটা যুদ্ধ করেই পেয়েছি বলতে পারো। তো সেই সব কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে কিন্তু নিত্যদিনের কাজ, রান্নাবান্না, ঘর গুছানো এগুলো তো থাকছেই। তবে আমি কিন্তু চেষ্টা করি প্রতিদিন একটু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভিডিও আপলোড করার, যাতে আমার যারা প্রিয় আপু এবং ভাইয়ারা আছে তারা যেন ভুল না হয়ে যায়। তোমাদের ভিতরে যেন একঘেয়েমি ব্যাপারটা চলে না আসে যে প্রতিদিন একই টাইপের ভিডিও দেখতে ভালো লাগছে না বা ভিডিওটা একদমই শোই করবো না, এরকমটা যেন না হয়। তাই তো আমার এই চেষ্টা। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ছুরাইনিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আমি আজকের ব্লগটি সকাল থেকেই শুরু করছি। আমার যে সকল আপু এবং ভাইয়ারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখা শুরু করেছো, একটা লাইক করে দিও। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, চাইলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। এখানে কিছু বাদাম নিয়েছি। বাদামগুলোকে কিন্তু আমি একটু ছিলে নেব, সবগুলা বাদামি করে নেব। এটা অনেক আগেই এনে রেখে দিয়েছিলাম। বাদাম আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী একটি খাবার। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যদি কারো অ্যালার্জির প্রবলেম থাকে, অ্যালার্জির ঝামেলা কমাতেও কিন্তু এটি সহায়তা করে। ভিটামিন ই সমৃদ্ধ বাদাম অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে থাকে। এছাড়াও অন্য অন্য খাবারের তুলনায় বাদামে কিন্তু পুষ্টিগুণ এবং এর উপকারিতাও অনেক বেশি। তবে আমাদের মৌসুমী যে রোগ বালাই হয়ে থাকে, বিশেষ করে সিজনাল যে অসুস্থতার মুখোমুখি হই, বিশেষ করে জ্বর, ঠান্ডা, তো এইসব সিজনাল অসুখের বিরুদ্ধেও কিন্তু বাদাম অনেক বেশি কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। তো আমি এখানে সবগুলা বাদামই কিন্তু ছিলে নিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো সকালবেলা ফ্রেশ হয়ে আমার বেবি কিন্তু এই যে নিউট্রেলা দিয়ে রুটি খাচ্ছে বসে বসে। তো আমি এখন নাস্তা বানাবো আমার জন্য। এদিকে কিন্তু গত্তর গুছিয়ে দিয়েছি ওকে খাওয়ার জন্য, বাট বুঝতেই তো পারছো আমার ঘর কিন্তু একদমই গুছানো থাকে না, ম্যাক্সিমাম সময় এলোমেলো থাকে। এনিওয়ে, আমি এখন একটা ডিম পোচ করে নেব। আর ডিমের উপকারিতা সম্পর্কে কিন্তু আমরা কম বেশি সবাই জানি, তো এটা নিয়ে আসলে বলার কিছু নেই। তবে আমার কিন্তু ডিম পোচটা খেতে ভীষণ ভালো লাগে। নর্মালি সিদ্ধ ডিম কিন্তু আমার একদমই পছন্দ না, আমি খুব একটা খাইও না, আমার ভালোও লাগে না। তবে ডিম ভাজা ডিম পোচটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তবে ডিম ভাজার প্রসঙ্গ যদি আসে তাহলে কিন্তু আমার হাজব্যান্ডের কথা মনে পড়ে যায়, কারণ ও প্রচণ্ড পছন্দ করে ভাজা ডিম খেতে। যদি আমি রান্নার 3-4টা আইটেমও করি, তারপর যদি একটা ডিম ভেজে দেই, ও মনে হয় আরও বেশি খুশি হয়ে যায়, তৃপ্তি নিয়ে খেতে পারে। যাই হোক, এই তো একটু বাদামও কিন্তু আমরা ভেজে নিচ্ছি। আর বাদামের উপকারিতা সম্পর্কে তো তোমাদের সঙ্গে অলরেডি ডিসকাস করেই ফেলেছি। তো সকালে কিন্তু একটু বাদামও আমি খাবো। আর নর্মালি আজকে একটু হেলদি খাবারেরই আয়োজন করছি নিজের জন্য। তো এটাকে আমি খুব একটা ভাজবো না, আবার যাতে কাঁচাও না থাকে, মোটামুটি করে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম বাদামটা। তো নর্মালি এরকম কিন্তু ঘটা করে নাস্তা খুব একটা খাওয়া হয় না অনেক দিন ধরেই। তো আজকে ভাবলাম একটু খাই, ইচ্ছাও করতেছিল। তো সব কিছু মিলিয়ে করেই ফেললাম। আর অনেকগুলো শসাও ছিল, শসাগুলোও দেখছিলাম নষ্ট হয়ে যাবে হয়তো বা। তো বেশি দিন কিন্তু শসা রাখা যায় না, আর যেহেতু অনেকগুলো ছিল, তো আমি ফ্রিজে দেখলাম অনেকটা শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম ঠিক আছে, আজকে একটু হেলদি খাবারই খেয়ে নেই। তো এদিকে গ্রিন টিও বানিয়ে নিয়েছি। আর নর্মালি এটা যেহেতু পাতা গ্রিন টি, তো গরম পানিতে দিয়ে একটু বেশি সময় রেখে দিতে হয়। বেশি সময় বলতে কয়েক সেকেন্ড রাখলেই হয়ে যায়, 40 থেকে 50 সেকেন্ড। দেন এই তো আমি ছেঁকে নিয়েছি। আর এদিকে বুঝতেই পারছো আমি আমও কেটে নিয়েছি। আমি কিন্তু আম খেতে ভীষণ পছন্দ করি, আম আমার ভীষণ ভালো লাগে খেতে। সিজনাল ফলের মধ্যে আমও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। আম খেলে কিন্তু দাঁতের মাড়ির যে রক্ত পড়া সেটাও কিন্তু বন্ধ হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আম ত্বক এবং চুলের কিন্তু অনেক বেশি উপকার করে থাকে। তো এই তো আজকে কিন্তু আমি আম, শসা, তারপরে বাদাম আর একটা ডিমও নিয়েছি। তো এদিকে নাস্তা করে নিয়েছি। আর এই তো কাঁচামরিচগুলো রাতেরবেলা নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড। তো ধনিয়া পাতাগুলো আগেই বেছে রেখে দিয়েছি, তো কাঁচামরিচগুলো আর করা হয়নি। এদিকে দেখো আমার ধনিয়া পাতার ডালগুলোও কিন্তু শুকিয়ে গিয়েছে, 2-3 ঘন্টা আগে করেছি। দেন মাঝখানে গত্তর গুছিয়ে নিয়েছি, অনেকগুলা কাজও করে নিয়েছি, তাই আর এটা করা হয়নি। এখন মরিচগুলোও আমি ক্লিন করে নেব। আর এই মরিচগুলো কিন্তু একদমই ফ্রেশ ছিল না, দেখে যতটুকু মনে হলো কয়েকদিন আগেরই। তো এই জন্য একটু এগুলাকে আমি ক্লিন করে বোটাগুলো ফেলে তারপরে একটু ধুয়ে তারপরে রেখে দেব, পানিটা ঝরিয়ে একদম শুকনা করে। এখানে কিছু ছোট ছোট মরিচ ছিল, ওইগুলো আমি আলাদা করে নিয়েছিলাম, এগুলো একটা ভর্তা বানাবো এই জন্য। তো আমার কিন্তু অলরেডি মরিচ বাছার কাজ হয়ে গিয়েছে। এখন এটাকে ধুয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে পানিটা ঝরে যায়, একদম পুরো শুকিয়ে যায়, তারপরে ফ্রিজে রাখবো।
আর এই ছোট্ট ছোট্ট মরিচগুলো দিয়ে হচ্ছে আমি রসুনের একটা ভর্তা বানাবো। রসুন পেঁয়াজের ভর্তা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এদিকে আমি সিলিন্ডারে ভাত বসিয়ে দিয়েছি আর কিছু চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। মাছগুলোকে এখন ক্লিন করে নেব। আর আজকে একটু চিংড়ি মাছ রান্না করব হচ্ছে, এটা কচুরমুখী বলি আমাদের এলাকায়, কচুরমুখী দিয়ে। কচুরমুখী কিন্তু আমার বেশ পছন্দ আর এই খাবারটাও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তবে আমরা অনেকেই খেতে পারি না, অনেকের হচ্ছে একটু গলা ধরে বা চুলকায়, এই টাইপের প্রবলেমগুলো হয়ে থাকে। আমি কিন্তু মাছগুলো ক্লিন করে নিয়েছি, একটু লবণ মেখে দিচ্ছি। আর ভিতরে দেখো যে ময়লাটা থাকে ওটা কিন্তু আমি প্রতিটা মাছ থেকে কেটে কেটে বের করে নিয়েছি। তো এবারে চিংড়ি মাছগুলো খুব একটা ভালো পড়েনি, কারণ একটু নরম নরম লাগছিল আমার কাছে অন্যান্য বারের তুলনায়। মনে হচ্ছিল এটা একটু টাটকা কম আছে। যাই হোক, সবসময় কিন্তু ফ্রেশ আর টাটকা মাছ একদমই পাওয়া যায় না। এদিকে কচুরমুখী তো আমি একটু হলুদ দিয়ে হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা করে, কারণ এটা কিন্তু প্রচুর বিজল বিজল বের হয়। তো সিদ্ধ করে নিয়ে দেন এটাকে হচ্ছে আমি মানে একটু ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি হচ্ছে মশলাটাও কষিয়ে ফেলেছি, চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এটা একটু কষিয়ে তারপরে উল্টে পাল্টে কিছুক্ষণ রেখে দেন নামিয়ে নেব। তো আমি কিন্তু একটু গরুর মাংস রান্না করে নিয়েছি, তো সেটা দেখাইনি, স্কিপ করে দিয়েছি। কারণ হচ্ছে এখন তো নর্মালি সবাই কম বেশি গরুর মাংস রান্না করা হয়ে থাকে, যেহেতু মাত্র ঈদটা শেষ হয়েছে। তো মনে হলো প্রতিদিন আর কি বা দেখা দেবো, গরুর মাংস রান্না, যাই হোক তাই আর ওই পর্বটা স্কিপ করে দিয়েছি। তো এদিকে হচ্ছে আমার মাছগুলো কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন হচ্ছে তুলে নেব, তুলে নিয়েই তো সাইড করে রেখেছি। দেন হচ্ছে ওই মশলার মধ্যেই কিন্তু আমি বাকি যে কচুর মুখিটা ছিল ওটা একটু কষিয়ে তারপর রান্না করে নিচ্ছি। ওটা যেহেতু প্রায় 10%-এর মতো সিদ্ধ করে নিয়েছিলাম, তো খুব একটা সময় লাগবে না। আর এই খাবারটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। তো এদিকে মনে হলো একটা ময়লা টয়লা পড়েছে হয়তো বা তরকারির মধ্যে, কিন্তু তারপরে দেখলাম না, এটা হচ্ছে পেঁয়াজ মানে পুড়ে গিয়েছে, তাই এরকম লাগছিল। তো যাই হোক, এই তো সিলিন্ডারে রান্না করতে হয়, যেহেতু পুরান ঢাকায় একদমই গ্যাস থাকে না, তো আর কিছু করারও থাকে না। তো আমার মোটামুটি হয়ে গিয়েছে, আমি আর 10 মিনিটের মতো রাখবো। 8 থেকে 10 মিনিট রাখলেই কিন্তু আমার একদম প্রপার হয়ে যাবে রান্নাটা। দেন হচ্ছে আমি নামিয়ে নেব। আর ভীষণ মজা হয়েছে, মানে আমি একটু ঝোল মুখে দিয়ে দেখলাম, কারণ এমনিতেই খাবারটা আমি পছন্দ করি খুব। আমার হাজব্যান্ড হয়তো বা খাবে না, কারণ কচুরমুখী, তারপরে হচ্ছে চিংড়ি মাছে ওর তো ভীষণ অ্যালার্জি। তো সব কিছু মিলে এটা কিন্তু আমি আর আমার বেবি খাবো। এদিকে হচ্ছে যে ছোট ছোট মরিচগুলো রেখেছিলাম ওটা হচ্ছে এখন একটু ভর্তা বানিয়ে নেব, পেঁয়াজ রসুনের ভর্তা। এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি কিন্তু সামান্য সরিষার তেল দিয়ে দিয়েছি, যে তারপরে যাতে আর কিছু না দিতে হয়, অ্যাড করতে না হয়, এই জন্য একটু সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম, তাহলে কিন্তু আরও বেশি মজা হয় এটা খেতে। নর্মালি ভর্তা আমি খেতে পারি না, কারণ আমি ঝাল খেতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে আমি ভর্তা বানাতে পারি না, আমার হাত প্রচুর জলে মরিচ ধরলে, এটার জন্য করা হয় না। তবে আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এদিকে হচ্ছে কাঁঠালের বিচি সিদ্ধ বসিয়েছি, কারণ কাঁঠালের বিচিও ভর্তা বানাবো আজকে। আর পেঁয়াজ রসুন মরিচের এই ভর্তাটা আমি আমার মা থেকে শিখেছি, মা বানাতো আগে, ভীষণ মজা লাগে এই ভর্তাটা। যদি বেগুন ভাজা হয় সাথে তাহলে তো কথাই নেই। বাট আমি কিন্তু এই তো ঠান্ডা করে ভর্তা বানিয়ে নিয়েছি অলরেডি, অফ ক্যামেরাতে করে ফেলেছি কাজটা। আর এদিকে কাঁঠালের বিচিও কিন্তু ভর্তা করে নিয়েছি। বাই দ্য ওয়ে, কাঁঠালের বিচি ভর্তাও কিন্তু আমি বেশ পছন্দ করি, আমার খুব ভালো লাগে। আর এদিকে আমার বেবি চকলেট খেয়ে চকলেট ফেলে টেলে রাখছে, তো এই জন্য আর রান্নাটা মানে করে এদিকে নিয়ে আসিনি একবারে, যে ডাইনিংটা গুছিয়ে দেন একবারে নিয়ে আসবো। আর বেসিক্যালি হয় কি, আমি আর আমার বেবি থাকি, তো আমাদের ডাইনিংয়ে বসে খুব একটা খাওয়া হয় না। এই তো গরুর মাংসটা জমে গিয়েছে, যেহেতু প্রথম রান্না করেছি, তো খাওয়ার আগে একটু গরম করে নিয়েছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে খুব একটা রেস্ট নেইনি, খুব ঘুম পাচ্ছিল। আর বাইরে যাব যেহেতু, বেবিকে একটু সময় দিয়ে আমরা মা মেয়ে কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর এদিকে আমার বেবি একটু দুষ্ট করতেছিল, আমিও ওর সঙ্গে দুষ্ট করতেছিলাম, কারণ আমার বেবিকে যদি একটু সঙ্গ দেই ও কিন্তু ভীষণ পছন্দ করে, খুব খুশি হয়ে যায়। আর বুঝতে পারছো, সারাদিন যেহেতু আমার বেবিটা একা একা থাকে, সো ওকে একটু সময় দিতে হয় আমার এক্সট্রা করে। মাঝে মতো তো আমিও ওর মতো বেবি হয়ে যাই, ওকে সময় দিতে যেয়ে। ও যেমন দুষ্ট করতেছিল আমি ওর সঙ্গে দুষ্ট করছিলাম। আমি ওকে রেডি করে বসিয়ে দিয়ে দেন আমি রেডি হচ্ছিলাম। আর সে হাতের মধ্যে কতগুলো তুলি ব্যান্ড দেখো পরে রাখছে, এগুলা নাকি পরে অনেকে যারা সিঙ্গার মানে গান গায় আমাকে দেখাচ্ছিল এরকম করে। যাই হোক, আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করবা সবাই, সরি টু সে, কারণ বাইরে যাচ্ছি এখন, একদমই ঘরটার গুছানো নেই। তো যাওয়ার আগে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই, কোথায় যাচ্ছি আর আজকে কি কি কিনবো। মানে বলেই তো দিলাম, নর্মালি বাইরে যাচ্ছি, 2-3টা জিনিস লাগবে, একটু ইমার্জেন্সি, ফেস ওয়াশ নেই, তারপর আরও কিছু কেনাকাটা করব। তো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব কোথায় যাচ্ছি, কি কিনবো। আর আমার এই যে ছোট্ট প্রিন্সেস কিন্তু রেডি হয়ে গিয়েছে, তো হচ্ছে বের হবো। ভাবলাম বের হওয়ার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করে যাই। লাস্ট 2 দিন কিন্তু অনেক গরম পড়েছে, তো আমার একদম ইচ্ছা করতেছিল না বাইরে বেরোবো। গত 2 সপ্তাহ ধরে মানে কিনবো কিনবো যাব, মানে এরকম একটাই ছিল, বাট যাওয়া হয়নি, কোনো কারণেই যেতে পারছিলাম না। আজকে না কালকে মানে অনেকগুলো ডেট করেছি, বাট যাওয়া হয়নি।
তো এই তো আজকে কিন্তু ফাইনালি যাচ্ছি, তো দেখা যাক, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো কোথায় যাচ্ছি কি কিনি। আর আমার কিন্তু ভীষণ খুশি লাগতেছে, আবার বয়ও হচ্ছে যে কেনাকাটা করতে পারবো কিনা, যে দাম জিনিসপত্রে। যাই হোক, যাই, আল্লাহ ভরসা, ঠিক আছে। আর এই দেখো আমার প্রিন্সেস দুষ্টু করতে আছে, আমার দুষ্টু প্রিন্সেস দুষ্টু করতেছে সবার সঙ্গে। তো এই তো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে, তোমরা আশা করি সবার ভালো লাগবে আজকে ভিডিওটা। ভাই যদি ভালো লাগে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি ইচ্ছা করে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই সবাইকে। তো অনেক কথাই তো বলে ফেললাম, বলে কিন্তু এই যে বের হয়ে যাচ্ছি। যেটা বলছিলাম, আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল গোল্ডের কিছু কিনবো, বাট কিনতে পারছিলাম না, যেই দাম সেটার কথা আর নাই বলি। তো দেখা যায় সেভিং করে টাকা জমিয়ে জমিয়ে কিন্তু সবসময় কেনাও যায় না। আর হচ্ছে কোরবানি ঈদের আগেই কিন্তু এটা কেনার কথা ছিল আমার, বাট কিনতে পারিনি, বুঝতেই পারছো। তো অনেক বছর ধরেই কিন্তু স্বপ্ন ছিল আমার, তো সব কিছু মিলে না হচ্ছিল না, দেখা যায় একটা বিগ অ্যামাউন্টের ব্যাপার। তারপরে হচ্ছে বুঝতেই পারছো, মিডল ক্লাস ফ্যামিলি হলে যা হয় আর কি, আগে হচ্ছে খাওয়া দাওয়া, নিজের সংসার ঘর সামলিয়ে যতটুকু সেভ করা যায়, তারপর হচ্ছে বাড়তি কেনাকাটা। তো এদিকে রিক্সার জন্য ওয়েট করছিলাম। তো আজকেও কিনতে পারবো কিনা জানি না, ভীষণ খুশি লাগছিল, মানে যখন যাচ্ছিলাম তখন কিন্তু এরকমই লাগছিল আমার কাছে। তো আমি কিন্তু মার্কেট যে একদম ভিডিও করি না খুব একটা, আর করিও নি। তো কেনাকাটা করে কিন্তু চলে আসছি। আর এদিকে কিন্তু আমার বেবি হচ্ছে কিছু মানে খাবার দাবার নিবে, ওর নর্মালি ওর মামার দোকান, ও এটা মামাই বলে থাকে এই ভাইয়াটাকে। তা আমাদের বাড়িওয়ালার হচ্ছে ভাগ্নে লাগে এই ভাইয়াটা। তো আমার বেবিকে ভীষণ পছন্দ করে, অনেক আদর করে, আর নিদিও কিন্তু মামাই বলে। তো এই তো দোকানের মধ্যে উঠে গিয়েছে, বলতেছে আমাকে একটা ব্যাগ দাও মামা, মানে সে অনেকগুলো খাবার নিবে আর কি। তো আমার বেবি কিন্তু তার ডিমান্ড অনুযায়ী অনেকগুলো খাবার নিয়েও নিয়েছে, বাসায় চলে আসছে, দেখো ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো এই তো কি এনেছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ভীষণ খুশি লাগছে আমার, মানে এতটা যে টায়ার্ড হয়ে গিয়েছি তার থেকে আনন্দটা কিন্তু অনেক বেশি লাগছে। আর মুখের মধ্যে এত বেশি মানে কি বলবো, মানে দুইটা ব্রণ বের হয়েছে। তো ওই ব্রণ দুইটা আমার পুরো চেহারাটাই নষ্ট করে দিয়েছে। যাই হোক, ব্যাপার না, ঠিক হয়ে যাবে। তো আর কি কিনেছি সেটা তো শেয়ার করব, তার আগে আমি একটু মানে নাস্তাও নিয়ে আসছি বাইরে থেকে, সেটাও খাবো। তো বুঝতেই পারছো খুব খুশি লাগছে, একটা জিনিস কিনতে যেয়ে দুইটা জিনিস কিনে নিয়ে এসেছি, তাও গোল্ডের। তো যাই হোক, এই তো এখানে হচ্ছে দুইটা বার্গার আছে আমার আর আমার বেবির জন্য, আর ব্রেড নিয়ে আসছি সকালে নাস্তার জন্য, আর হচ্ছে ডিম আছে। আর আমার বেবির খাবার তো ও আগেই নিয়ে নিয়েছে, ওর সেগুলো আর ধরতেও দিবে না আমাকে। তারপরে হচ্ছে এই তো এখন ওর জন্য বার্গার, আর আমার জন্য নিয়ে যাচ্ছি। একটু ফ্রেশও হয়ে নিয়েছি, মানে মুখ টুক ধুয়ে নিয়েছি যেহেতু বাইরে থেকে আসছি। আর এদিকে দেখো চকলেট টকলেট দিয়ে একাকার করে ফেলছে খাটের মধ্যে। ফাইনালি অনেক প্রতীক্ষার পরে কিন্তু আমার এই মানে গোল্ডের জিনিসটা কেনা হয়েছে। তো কি বলবো, যাই হোক ভীষণ এক্সাইটেড আমি। আর এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে কিনবো কিনবো করে আমার হাজব্যান্ডের সঙ্গে দু একবার কিন্তু মনোমালিন্য হয়েছে। তো সব কিছু মিলে না এক একটা জিনিস করার পিছনে কিন্তু অনেক বেশি স্মৃতি থাকে, সেটা যদি হয় একটু দামি কিছু, এক্সপেন্সিভ কিছু, তাহলে তো কথাই নেই। যাই হোক, আর এই মল্লিকা জুয়েলার্স থেকে কিন্তু এর আগেও আমি নিয়েছি, ওরা খুবই ভালো সার্ভিস দেয়। তো আমি তো আর ওদের প্রমোশন করাচ্ছি না, বাট আমার সঙ্গে যেরকম ব্যবহার করেছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি চাঁদনি চক থেকে এটা কিনেছি। তো এই তো এখন হচ্ছে খুলবো, খুলে তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি, মানে ফুল হচ্ছে আমি কি কি কিনেছি। অনেকটা অপেক্ষা করিয়েছি আমার ভাই এবং আপুদের, আর অপেক্ষা করাতে চাচ্ছি না। তো যাই হোক, আপাতত আমার ইচ্ছা পূরণ হয়েছে, এটাতে আমি হ্যাপি। আমি কিন্তু খুব একটা গোল্ড আগে পছন্দ করতাম না, বাট বিয়ের পর থেকে কিন্তু গোল্ড ভালোই লাগে। তবে আমার বিয়ের কথা যদি বলি, আমার বিয়েতে কিন্তু আমার কোনো গোল্ডই ছিল না, বা এখনও কিন্তু আমার আহামরি কিছুই নেই। দেখা যায় টুকটাক যেগুলো রাবিউসের জন্য যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আমার কোনো আফসোস নাই, আল্লাহ দিলে অবশ্যই হবে। কারণ তখন পারিনি, এখন তো এই তো আল্লাহ সামর্থ্য দিয়েছে, যতটুকুই দিয়েছে তো ততটুকু কিন্তু পেরেছি। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আল্লাহ যদি চায় তো আরও অনেক কিছুই কিনতে পারবো আমার পছন্দ অনুযায়ী। আর এদিকে আমার বেবির চকলেট টকলেটের তো অভাব নেই, সব নিয়ে বসে গেছে। এই তো ফাইনালি দেখো আমার গিফট দুইটা, মানে বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড। অনেকের কাছে এগুলো খুবই সামান্য ব্যাপার, বাট আমার কাছে কিন্তু অনেক কিছু। তো এই জন্য আমার ইমোশনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কেউ কিন্তু খারাপভাবে নিও না। তো নর্মালি এটা হচ্ছে একটা ব্রেসলেট, আর আমি হচ্ছে একটু চেনের মধ্যে নিয়েছি। এখন যে ব্রেসলেটগুলো লেজার কাটের, তারপরে হচ্ছে অন্যান্য ব্রেসলেট যেগুলো ঝুট টুট থাকে, আমার খুব একটা পছন্দ না, ভালো লাগে না, মনে হয় রাফ ইউজ করা যাবে না। তো এই জন্য আমি চেন টাইপের নিয়েছি, এটা কিন্তু আমি সবসময় রাফ ইউজও করতে পারবো। আর বিশেষ করে আমি কিন্তু সবসময় হাতে দেওয়ার জন্য এনেছি, ব্রেসলেট পরতে আমার ভীষণ ভালো লাগে, এটার জন্য কেনা। আর এখানে একটা কানের দুল আছে বাটারফ্লাই, এই কানের দুলটা কিন্তু বেশ সুন্দর, দেখে ভালো লেগে গিয়েছে আমার, তো তাই নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু
ওয়েটটাও খুব কম ছিল, 1 আনা ছিল কানের দুলের। তো আর এই জন্য সমস্যা হয়নি নিতে। আর ব্রেসলেটটা হচ্ছে 6.5 আনার মতো ছিল, মানে 6.5 আনা থেকে একটু কম ছিল আর কি। তো এই তো ফাইনালি দেখো আমি দানাপাটি বলে এটাকে মেবি, এই টাইপের ব্রেসলেটটা নিয়েছি। আমার যখন কিনতে যাব তখনই আমার এটাই ছিল, আমি এই টাইপের একটা ব্রেসলেট নিব, মানে পছন্দ ছিল। তারপরে যদি মার্কেট যে অনেক কিছু ভালো লেগে যায় সেটা তো আলাদা বিষয়, বাট আমার কিন্তু এটাই ভালো লেগেছে, অন্য কিছু আর ভালো লাগেনি। আর এই হচ্ছে আমার ফেমাস বাটারফ্লাই কানের দুল, মানে এটা পরার পরে আমার ভীষণ ভালো লাগছিল। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। আর এদিকে আমার বেবি দেখো জেলি বাটারফ্লাইও দিয়ে দিচ্ছে যে মামি আমার বাটারফ্লাইও ছবি তুলে নাও। তো নর্মালি আমি যাই কেনাকাটা করি না কেন আমার হাজব্যান্ডে কিন্তু আমাকে পরিয়ে দেয়, সেটা হোক গোল্ডের বা নর্মাল কিছু হোক, যাই হোক না কেন, চুলের একটা ক্লিপ হলেও কিন্তু ও প্রথম পরিয়ে দেয়, আমার খুব ভালো লাগে। তো এই তো আমার হাজব্যান্ডটি কিন্তু এখন বলতেছে দাও তোমার হাতে পরিয়ে দেই। তো এদিকে কি বলবো, আমি তো ভীষণ এক্সাইটেড, খুব খুশিও লাগতেছে আমার। আর এটা কিন্তু আমার হাতে পারফেক্ট হয়েছে, একটু মানে একটু বড়ই কিনেছে ব্রেসলেট, কিন্তু একদম সমান সমান টাইপের, ভালো লাগে না একটু ঝুলে না থাকলে। তো এই তো আমার হাজব্যান্ডও বলতেছিল তোমার হাতে এটা বেশ ভালো লাগতেছে। তো আমিও মানে কি বলবো বুঝতে পারছিলাম না, যাই হোক তোমাদের সঙ্গে আমার এক্সাইটমেন্টগুলো শেয়ার করলাম। আর এদিকেই তো বার্গার নিয়ে বসে পড়েছে আমার বেবি, তো ওকে খাওয়াবো আর আমিও এখন খেয়ে নেব, কারণ যেহেতু বাইরে কোনো খাবার দাবার খাওয়া হয়নি। আর আমি গিয়েছিলাম কিন্তু সন্ধ্যার দিকে বাইরে, তো নর্মালি 8টা বাজে মার্কেট বন্ধ করে দিয়ে, আর আমি গিয়েছি 7টা বাজে, বুঝতেই পারছো। ও টুকটাক হচ্ছে একটু লিপস্টিক ফেস ওয়াশ এগুলো কিনেছি, আর বাড়তে কিন্তু কিছুই কেনা হয়নি। তো এই তো আজকে ভিডিওটা কিন্তু আর বড় করব না, এখানেই শেষ করে দিব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যে সকল আপু এবং ভাইয়ারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখেছো, মানে শেষ করেছো, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। রাতে কিন্তু কোনো খাবারই আজকে খাবো না, মানে যেহেতু বার্গার খাচ্ছি, ভারী খাবার খাওয়া হচ্ছে, তো তাই আর রাতের ওই ফুটেজগুলো তোমাদের সঙ্গে অ্যাড করে নিয়ে এখানেই শেষ করলাম।